عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. آمنت بالله صدق الله مولانا العظيم. الله মুন্সিগঞ্জ মধ্য ইদ্রাকপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দীনী ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মানুষের এই শরীরে যেমন বিভিন্ন ধরনের রোগ হয়, আর রোগ হলে চিকিৎসার জন্যে ডাক্তারের কাছে যেতে হয়, ঠিক এমনিভাবে এই শরীরের ভেতরে একটা রূহ আছে, কলব আছে। এই কলবের ভিতরও রোগ হয়, কলবটাও অসুস্থ হয়। শরীরের ভিতরে যে কলব আছে এবং সেটা যে অসুস্থ হয়, এটা কোথায় আমরা পাইলাম? এটা ভাই ও দোস্ত, আমার আপনার কারো বানানো কথা না। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ। তোমার মাথা আছে, মাথা দেখো, মাথা ব্যথা হয়, এটাও অনুভব করতে পারো, কিন্তু তোমাদের এই শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ। শুনে নাও,
এখানে অনেক উলামায়ে কেরাম, আইম্মে মাসাজিদ, বিভিন্ন মসজিদের মুহতারাম সম্মানিত খতিব সাহেব বৃন্দ আছেন। ওনারা তো হাদিস পড়েছেন, আরবি ভাষা আছে। আলা, এই খেয়াল করো, খেয়াল করো। কে বলতেছে? নবীজি। সংক্ষেপে বলেন, কে বলতেছে? নবীজি। সতর্ক করে বলেন, আলা, খেয়াল করে শোনো, সতর্ক হও। ইন্না ফিল জাসাদি লামুদগাহ, নিশ্চয়ই শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, তোমার ওই গোশতের টুকরাটা যদি সঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, সালুহাল জাসাদু কুল্লুহু, তোমার পুরা শরীর ঠিক হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তোমার জিন্দেগি পুরাটাই খারাপ হয়ে যাবে। তোমার হাত এখন খারাপ জায়গায় চলবে, তোমার চোখ এখন খারাপ জায়গায় চলবে, তোমার কান এখন খারাপ জায়গায় চলবে, তোমার মুখ এখন খারাপ জায়গায় চলবে, তোমার পা খারাপ জায়গায় চলবে। ভাই দোস্ত বলেন তো, চোখ গুনাহ করে কি কারণে? কলব নষ্ট হওয়ার কারণে। বলেন কি কারণে? তোমার চোখ খারাপ জায়গায় চলবে কারণ কলব নষ্ট। গতকাল বলেছিলাম আমাদের খানকাহে মাসিক সবগুজারি হয়। গতকাল সবগুজারি ছিল, আমি সকালে গেছি ঢাকায় জুমার নামাজ পড়ে, নামাজ পড়ে আবার আসছি। যাই হোক, গতকাল সবগুজারিতে বলেছি, আমার ভাই দোস্ত, ফ্যান চলতেছে, বাতাস খাইতেছি, আমরা বাতি চলতেছে, আলো পাইতেছি, কিন্তু এই ফ্যান, এই আলো এর সম্পর্ক ট্রান্সমিটারের সাথে আছে। ট্রান্সমিটারের সাথে যদি সংযোগটা কেটে দেওয়া হয়, তাহলে বলেন তো ফ্যান চলবে না? ফ্যান চলবে না, বাতি জ্বলবে না। যদি ওই জায়গায় বিদ্যুৎ না থাকে, তোমার ফ্যান যতই দামি হোক না কেন কাজ হবে না, এসি চলবে না। এসির সম্পর্ক যদি বিদ্যুৎ কেন্দ্রের সাথে থাকে, তখন এসি চলবে, ফ্যান চলবে, সব ঠিক চলবে, কল কারখানা সব কিছু চলবে। কিন্তু আসল বিদ্যুৎ কেন্দ্রের সাথে যদি সম্পর্ক না থাকে, কিছুই চলবে না, কিছুই চলবে না। ঠিক কিনা বলেন? একজন চোখ দিয়ে আসার সময়, এই যে এখন আসলাম চাম্পাতলা মাদ্রাসা, মাগরিব পরে আসলাম, আসার সময় গাড়িতে যারা ছিল তাদেরকে বললাম, বিভিন্ন মোড় দিয়ে যখন গাড়ি ঘুরতেছিল, প্রত্যেকটা মোড়ের ভিতরে আশ্চর্য লাগলো, একটা দোকানে যেমন আপনারা আমাকে কেন্দ্র করে বসে আছেন, একটা দোকানে ঠিক কিছু লোক এভাবে ফ্লোরের মধ্যে সুন্দর মিলা মিলা বসে আছে। এই মানুষগুলো এখানে বসা কেন? সামনে এক হুজুর আছে, ওইটার দিকে তাকায় আছে। কি টেলিভিশন? সামনে কি টেলিভিশন? সামনে টেলিভিশন, সামনে টেলিভিশনকে নিয়ে আগ্রহের সাথে বৈশা রয়েছে। বলেন তো দেখি, টেলিভিশনের সামনে এরকম নাচ গান দেখা ভালো না খারাপ? খারাপ। গুনাহ কিনা বলেন? এই লোকেরা করতেছে কেন? কোন জায়গার সমস্যা? কলবের সমস্যা। এই কলবের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, কলবের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে এই চোখ দিয়া টেলিভিশনের দিকে দেখতো না। ঠিক কিনা বলেন?
এখন কিছুই মনে করতেছে না। কেন? কলব নষ্ট। কলব নষ্ট হওয়ার কারণে দুস্থ চোখ ভুল জায়গায় তাকায়া রইছে। কলব ঠিক হইলে চোখ ওদিকে তাকাইতো না। একজন অন্যায়ভাবে হাত দিয়া আরেকজনকে থাপ্পড় মারে, কলব নষ্ট। কলবের ভিতরে যদি আমার আল্লাহর ভয় থাকতো, গরিবের উপরে জুলুম করতো না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবীজি বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সেই গোশতের টুকরাটার নাম হলো কলব। সেই গোশতের টুকরার নাম হলো কলব। এই গোশতের টুকরাটাকে ঠিক করার দরকার আছে কি না? আছে। এটা ঠিক না হলে কিছুই হবে না। আরেকটা কথা শুনেন, আল্লাহ পাকের কাছে দাম কলবের না মুখে? কলবের দাম বেশি। কোরআন থেকে শুনেন, ওয়াকালাতিল আ'রাবু আমান্না। আল্লাহ আমাদের সবাইকে দিল খুলে কথা শুনবার বুঝবার তৌফিক দান করেন। আমিন। সাহাবায়ে কেরাম লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন। বলার কারণে তারা মুসলমান হইছেন, সাহাবী হইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে। এখন মুনাফিকরা কয় যে শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ বললে মোহাম্মদ খুশি হয়ে যায়, চল আমরাও গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, যাতে করে কি হয়ে যায়। আমরা তো আমাদের বাপদাদার ধর্ম ছাড়বো না, আমরা আমাদের জায়গায় বাপদাদার ধর্মের উপরে থাকবো, আর মোহাম্মদকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মনে করে খুশি হয়ে যাবো। বাস আইসা বলতেছে আমরাও মুসলমান, হে মুহাম্মদ আমরাও মুসলমান হয়েছি, আমরাও মুসলমান হয়েছি। শোনো, মুসলমান যে আমরা হয়েছি তার কারণ আবু বকর যেই কালিমা পড়ে আমরাও সেই কালিমা পড়ি। আবু বকর বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মুহাম্মদ আপনি শুইনা নেন, আমরাও বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একই কালিমা আবু বকর পড়েছে, একই কালিমা মুনাফিকেরা পড়েছে। বাহ্যিকভাবে কিভাবে? বাহ্যিক মানে বাক্যটা একই। ওরাও যেই মুখে উচ্চারণ করছে লা ইলাহা ইল্লাল্লাহ, হযরত আবু বকর লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করছে। আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, হে মুহাম্মদ শুনেন, এই মুনাফিকেরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ আবু বকরের লা ইলাহা ইল্লাল্লাহর মতো। ঠিক কিনা বলেন? কেন? আবু বকরের লা ইলাহা ইল্লাল্লাহ এটা আসছে দিল থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা আগে জাগা হইছে আবু বকরের কলবে, আগে জাগা হইছে কোন জায়গায়? আবু বকরের কলবের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে কি নাই? আছে। আবু বকরের কলবের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে। এরপরে মুখ দিয়া প্রকাশ পাইছে লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার ভাইরা বাবাজিরা একটু ভালো করে বুঝেন, আবু বকরের লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে না কলবেও। আর মুনাফিকদের লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো কোথায়? কলবে আছে। এবার বলেন মুনাফিকরা কি মুসলমান? না। মুনাফিকেরা কি ইমানদার? কেন? কলবে নাই। কলবে নাই। হে ভাইরা বলেন, মুখে তো আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরেও মুমিন হইল না, হয় নাই। কেন? কলবে নাই, কলবের মধ্যে নাই। আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, ওয়াকালাতিল আ'রাবু আমান্না। ওরা
তোমাকে খুশি করার জন্য আয়েশা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান আনছি, তাদেরকে বইলা দাও। ওয়াকালাতিল আরাবু ওয়াল আমান্না কুল, আপনি বলেন লাম তুমিনু, না 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 না, হয় নাই লাম তুমিনু, তোমাদের ঈমান হয় নাই, ঈমান হয় নাই, ঈমান হয় নাই। লাকিন কুলু আসলামনা, তাহলে আপনারা আগে বলেন, এরপর আয়াত পরে বলতেছি। বলেন তো তাদের ঈমানটা হইল না কি কারণে? বলেন কলবে নাই। আল্লাহ পাক বলেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের কলবের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার নয়, ততক্ষণ তোমরা মুসলমান নয়, ততক্ষণ পর্যন্ত তোমরা মুনাফিকের কাতার থেকে বের হয়ে আসতে পারবে না। আলহামদুলিল্লাহ, এখানে যারা আছেন সবাই তো আমার মুখে আমার সাথে সাথে বলছেন, বুঝছেন, কিন্তু তারপরেও দোস্ত আবার বলি, এবার বলেন মুখ আসল না কলব আসল? ইমানের জায়গা কোনটা? ইমানের জায়গা কোনটা? কলবের ভিতরে ইমান আছে কিনা দোস্ত বলো। এই জন্যে আপনাদেরকে আমার নবীজির কথা শুনাইছি, তোমাদের চোখ শরীর যেমন অসুস্থ হয়, তোমাদের কলবের ভিতরেও রোগ হয়। বলেন তো শরীরের রোগ আর কলবের রোগ কি এক? কলবের শরীরের রোগ হলে শরীরের মধ্যে ব্যথা হয়, ডাক্তারের কাছে গেলে শরীর ভালো হয়, ভালো না হইলে বেশি থেকে বেশি মারা গেলে শেষ। কেউ ক্যান্সার রোগে আক্রান্ত, ক্যান্সার রোগে আক্রান্ত, কষ্ট হচ্ছে। বলেন তো ক্যান্সারের কষ্টটা কতদিন? যতদিন পর্যন্ত বাইচা আছে ততদিন পর্যন্ত ক্যান্সারের কষ্ট। মারা যাওয়ার পরে কি ক্যান্সারের কষ্ট হয়? কিন্তু আমার আপনার ইমানে যদি সমস্যা হয়, তাহলে বলেন এই সমস্যা মারা গেলে শেষ? মারা গেলে শেষ না, মারা গেলে শেষ না, বরং এই সমস্যা মৃত্যুর পরে কেবল শুরু। মহাব্বতের সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আমার সাথে বলেন তো মানুষের কলবের রোগ হয় কিনা? রোগের জন্য কি করতে হবে? চিকিৎসা। রোগের জন্য চিকিৎসা করো, রোগের জন্য চিকিৎসা করো। যখন কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের কাছে এই কথাটা বললাম, যতটুকু আপনারা বুঝছেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান। আমিন। এবার আসেন নিজেকে নিয়ে একটু বলি। প্রত্যেকেই, আমাদের আরবি ভাষা একটা কথা আছে, হাজের গায়েব। হাজের গায়েব
মুতাকাল্লিম। আমার ভাইও দোস্ত, একটু গায়ের থেকে বললাম মানুষের কলবে রোগ হয়। আমিও মানুষ, আমিও কি বলেন আমার কলবে রোগ আছে কিনা? এবার নিজেকে বলো, মানুষ বাদ দাও, মানুষ বাদ, আমি নিজেকে বলো, নিজেকে নিয়ে একটু চোখ বন্ধ করে ফিকির করো, আমার কলবের মধ্যে রোগ আছে কিনা, আমার কলবের ভিতরে রোগ আছে কিনা। বলেন কলবের রোগ আছে কিনা? ভাইও দোস্ত, কিছু রোগ ব্যক্তি নিজেই বুঝতে পারে আমার এই সমস্যা, কিছু রোগ আছে নিজে ধরতে পারে না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার ধরতে পারে, আবার কিছু রোগ দোস্ত এমন আছে যেটা ডাক্তারও ধরতে পারে না, টেস্ট দেয়। ঠিক কিনা বলেন? শরীরের রোগের ক্ষেত্রে যেমন কিছু বুঝি কিছু বুঝি না, ডাক্তার কিছু বোঝে কিছু বোঝে না, টেস্ট করে বের করে আনে। ঠিক এমনি ভাবে আমাদের কলবের ভিতরে রোগ আছে। কলবের ভিতরে কি আছে? রোগ আছে, কলবের ভিতরে রোগ আছে। এটাই মাইনা নেন, মাইনা নেন। বলেন আমার কলবে রোগ আছে, আমার কলবে রোগ আছে। এই রোগী, নিজেকে রোগী মনে করো, নিজেকে রোগী মনে করো, নিজেকে রোগী মনে করো, নিজেকে অসুস্থ মনে করো। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমি অসুস্থ, আমি অসুস্থ। এক হলো আমার ভাইরা, আমি বলতেছি, আমার সাথে সাথে আপনারা বলতেছেন আমি রোগী। এটা তো এক ধরনের আওয়াজ, এটা এক ধরনের আওয়াজ। কিন্তু আপনাদেরকে একটা বিষয় বলতে চাই, আল্লাহ আপনাদের সবাইকে দিলটা একটু লাগানোর তৌফিক দান করেন। আমি প্রায় বলি, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সকালবেলায় ডাক্তাররা বসে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করার জন্য। আপনি হাঁটতেছেন সকালবেলায়, ব্যায়াম করার জন্য হাঁটতেছে, তো ভাই রক্ত দেন, কি জন্য? আপনার ডায়াবেটিস আছে? না না, আমার ডায়াবেটিস নেই, আমার ডায়াবেটিস। ওরা খুব প্যার মহব্বতের, ঠিক আছে, না থাকলে তো সমস্যা নেই, একটু রক্ত দেন, একটু দেন। সেটা জায়গা না, খামো আমার ডায়াবেটিস নেই, তো এই করবে সেই করবে, অনেক কিছু বলে। ওরা প্যার মহব্বতের সাথে একটু খোঁচা লাগাই দেয়। এই যে দেখেন, একটু আগে কেমন ঝগড়া করলো না, 1 মিনিট দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আপনার পয়েন্ট আপনি দেখেন, মুহূর্তের মধ্যে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। বলে কি? ঠিক কিনা বলে? একটু আগে বলছে না আমার ডায়াবেটিস নাই, এখন ও যখন সামান্য একটু রক্ত নিয়ে পয়েন্টটা দেখায় দিল, এই যে দেখেন আপনার ডায়াবেটিস, এই পয়েন্টটা দেখা এখন সে পেরেশান। আমি তো এতদিন মনে করছিলাম আমার ডায়াবেটিস নাই, কিন্তু বলেন তো এই পয়েন্ট দেখার পরে তার এখন পেরেশানি বাড়ছে কিনা? এবার বলে কি করতে হবে ভাই, কি করতে হবে ভাই? আপনার সকাল চেম্বারে দেখা করে, চেম্বারে যান, এবার ফিস দিতে হবে। ওই খোসাটা দিয়ে কিসের জন্য কি দেওয়া লাগে নাই, ফিস লাগে নাই। এবার চেম্বারে যান, সিরিয়াল লেখাইতে হবে, বসে থাকতে হবে, ফিস দিতে হবে, যা হয় হোক, আমি যাব। কখন চেম্বার কখন শুরু হবে? চেম্বার বিকাল থেকে। বাস বিকাল থেকে লাইন ধরে বসা আছে, কেন? চিকিৎসার জন্য, রোগ ধরা পড়ছে চিকিৎসার জন্য। এবার পেরেশান, এবার পেরেশান, চিকিৎসার জন্য পেরেশান। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝবার তৌফিক দান করেন। ও আমার ভাইরা, এখন যে আপনারা বলছেন আমার কলবের ভিতরে রোগ আছে, আমি যে বললাম এটা তো একটু মুখে বললেন, কিন্তু ওই ডায়াবেটিস চলা রোগী
যখন সে বুঝতে পারছে আমার ভিতরে ডায়াবেটিস আছে, তখন তো সে পেরেশান হইয়া দৌড়াইয়া গেছে ডাক্তারের কাছে। ডাক্তার বলছে ভাত খাওয়া যাবে না, রুটি খাইতে হবে, এভাবে এভাবে এভাবে। বলেন তো সব মানা শুরু করে কিনা? কেন? চিকিৎসার জন্য করতে হবে। আপনারা যে এখন বললেন আমার কলবে রোগ আছে, কলবে রোগ আছে, কলবে রোগ আছে, এটা তো বলার কথা, এই জন্য বললেন। বলছেন যে এটাও একটু ভালো, আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি কলবের রোগী? সবাই কলবের রোগী, সবাই কলবের রোগী, সবাই কলবের রোগী। এই ইহসাস যেটাকে, এই যে উলামায়ে কেরাম এখানে আছেন তো, এই জন্য আপনারা তো বুঝবেন যেটাকে বলে শারহে সাদর। আমি যে রোগী, এটা তো আমার সাথে সাথে বলছেন আমি রোগী, এটা যদি শারহে সদর হয় তাহলে এই কথা বলার সাথে সাথে চোখে পানি আসতো, বলার সাথে সাথে চোখে পানি আসতো। আপনাদের চেহারার মধ্যে পেরেশানি ভাব, পেরেশানির ভাব আসতো। যেমন ওই পয়েন্টটা দেখার পরে ডায়াবেটিস ওয়ালার পেরেশানি চেহারার মধ্যে, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। এই জন্য তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। কি করা যায়? কি করা যায়? যেমন পেরেশান হয়েছে ভাই ও দোস্ত, আমার আপনার দিলের মধ্যে যখন কলবের রোগ সম্পর্কে হালাত পয়দা হবে, তখন চেহারা এমন থাকবে না, চেহারা ফ্যাকাশে হবে। এটা শুধু মুখে বলার জিনিস না যে আমি রোগী। ভাই ও দোস্ত, রোগী এই কথা শুধু মুখে বলার বিষয় না, মুখে বলার বিষয় না। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন, আমিন। একজন সাহাবী ছিলেন, হযরত মায়েজে আসলামী। একজন সাহাবী ছিলেন মায়েজে আসলামী। আরেকজন সাহাবিয়া ছিলেন মহিলা। দুই ঘটনা ভিন্ন, এভাবে বলতেছে। অন্য আরেকজন মহিলা ছিল ইমরাতে গামিদিয়া। পুরো ঘটনা বলবো না, হাদিসে আসছে। ইমরাতে গামিদিয়া, একজন মহিলা একটা অন্যায় কাজ করে ফেলেছে। আর একটু কাছে গিয়ে বলি ব্যভিচার করে ফেলেছে। দৌড়ায়া আসছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় কাজ করেছি। ও আমার ভাইরা, বাবাজিরা, বলেন তো এই মহিলাকে নবীজির দরবারে কে আনছে? পুলিশ? পুলিশ ধরে আনছে? কে আনছে? ইমানি শক্তি, কলবের ভিতরে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। মহিলা দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় অন্যায় কাজ করে ফেলেছি, আমাকে কিভাবে যে মানে এটা আপনাদেরকে বোঝাবো, পেরেশানিটা। ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় অন্যায় কাজ করে ফেলেছি। আয়েশা নবীজির কাছে পেরেশান হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় অন্যায় কাজ করেছি। এই মহিলা জানে, ও আমার ভাইরা, এই মহিলা জানে। এই কথাটা নবীজির কাছে বললে নবীজি যদি আমলে নেয়, তাহলে আমাকে দুনিয়া থেকে শাস্তি হিসাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, রজম মারা হবে। এই বিষয়টাও মহিলার জানা ছিল। মহিলার জানা সত্ত্বেও মহিলা দৌড়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই অন্যায় কাজটা করেছি, আমার উপরে যা শাস্তি সেটা আপনি একটু প্রয়োগ করেন।
বলেন তো জীবনের মহব্বত আছে? জীবনের মহব্বত? আমি তো আল্লাহর আদালতে যেন অপরাধী হিসেবে কাল হাসরের দিন দাঁড়াইতে না হয়, এই জন্য বিচার এখানেই হয়ে যাক, বিচার এখানেই হয়ে যাক। নবীজির কাছে আয়েশা যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই অন্যায় কাজ করেছি, নবীজি বললেন, তোমার এখন বিচার কার্যকর করা যাবে না, কারণ তুমি অন্যায় করছো, তোমার গর্ভে যে বাচ্চা আছে ওই বাচ্চা অন্যায় করে নাই। যাও, কি করতে হবে? তোমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি আইসো। মহিলা চলে গেছে, নবীজির কথা মাইনা মহিলা চলে গেছে। চলে যাওয়ার পর যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, হওয়ার পর আবার আসছে, ভুইলা যায় নাই, ছলচাতুরি করে নাই, লুকোচুরি করে নাই, ধোকার আশ্রয় নেয় নাই, আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার উপরে শাস্তি প্রয়োগ করেন, আমি অপরাধী হিসাবে আল্লাহর জমিনে থাকতে চাই না, অপরাধী হয়ে আল্লাহর জমিনে থাকতে চাই না, বিচার প্রয়োগ করেন। অপরাধী হিসাবে এই দুনিয়াতে আমি থাকতে চাই না, মুজরিম হয়ে অপরাধী হয়ে দুনিয়াতে থাকতে চাই না। মাঝখানে একটু কথা বইলা যাই, ও আমার ভাইরা, অনেক বড় বুজুর্গ ছিলেন, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত একটা কথা বলছেন, আই অপরাধী, যদি তুমি গুনাহ এবং নাফরমানি করতেই চাও তাহলে বলো তো এই জমিনটা কার? আল্লাহ। আল্লাহর জমিনে থাইকা আল্লাহর নাফরমানি কইরো না। তোমার যদি নাফরমানি করতে মন চায়, আল্লাহর জমিন থেকে বের হইয়া অন্য জায়গায় গিয়া নাফরমানি করো। আল্লাহর জমিনে থাইকা আল্লাহর নাফরমানি কইরো না, এই জমিন থেকে বের হয়ে যাও। মহিলা বলতেছে, আল্লাহর নাফরমান হয়ে আল্লাহর জমিনে আমি থাকতে চাই না। বাচ্চা হওয়ার পরে সে আবার আসার পর নবী আলাইহিস সালাম বললেন, এখনো হবে না, কারণ এখন যদি তোমাকে পাথর মারি তাহলে এই বাচ্চাটা কি খাবে? বাচ্চাটা এখনো অন্য কিছু খাওয়া শিখে নাই। যাও, আবার ফিরাইছেন। এই মহিলাটা কিছুদিন পরে দোস্ত ওই বাচ্চাকে খাওয়া শিখাইছে, রুটি খাওয়া শিখাইছে, নিজের খাওয়া নিজে শিখাইছে। কারণ ওই মহিলা তার চোখের সামনে আছে, আমি তো দুনিয়া থেকে চলে যাইতেছি, এই বাচ্চাটাকে তাড়াতাড়ি খাওয়া শিখাই। বাচ্চাটাকে জলদি খাওয়া শিখাইছেন, শিখানোর পর আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন বাচ্চার হাতে এক টুকরা রুটি দিছেন, বাচ্চার হাতে এক টুকরা রুটি দিছেন, দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে বাচ্চাটা এখন শুধু আমার দুধের উপরে নির্ভর নয়, বরং সে রুটি খাইতে পারে। এখন যদি আমাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেন, এই বাচ্চাটা রুটি খায়াও বাঁচতে পারবে। ও আমার ভাইরা, আজকে এই মজলিস থেকে চলে যাওয়ার পরে শুয়ে শুয়ে একটু চিন্তা করবেন, এই মহিলার কলবের ভিতরে আমার আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আখিরাতের চিন্তা কিভাবে ঢুকছে এবার বলে। বাস, নবীজি বললেন, যাও, এবার নিয়ে যাও। নিয়া মহিলা। ঠিক এরকম ঘটনা দোস্ত আরেক সাহাবী হযরত মাইজে আসলামীর ব্যাপারে হয়েছিল। হযরত মাইজে আসলামীকে যখন পাথর মারছে, মারার পর মাইজে আসলামী জিজ্ঞাসা করলেন, নবীজি, যেমন আমাদের দাওয়াত ও তাবলীগে একটা আমল আছে, কারো বুঝারি শোনা। নবীজি কয়েকজন সাহাবীকে বলছে, তোমরা নিয়ে যাও মাইজে আসলামীকে,
গিয়া পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। যখন এই বিচার কার্যকর হয়ে সাহাবীরা ফিরে আসছেন, আসার পর নবীজি জিজ্ঞাসা করলেন, বলো তো দেখি কারগুজারি শোনাও, কারগুজারি শোনাও। সাহাবীরা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খালি ময়দানে নিয়ে পাথর মারছি, যখন পাথরটা তার মাথায় লাগছে, চোট লাগছে, লাগার পরে সে ছুটাছুটি কইরা দৌড় দিছে, মানে পলানের জন্য দৌড় দিছে। আমরা তাকে দৌড়াইয়া ধরছি, ধরার পরে হাতে পায়ে বাঁধছি, বাইদা যেন সে পলাইতে না পারে, এই জন্যে পাথর, এরপরে পাথর মারছি হাত পায়ে বাইদা। সাহাবীরা দোস্ত যখন শুনাইতেছিলেন, নবীজির চোখ মোবারক থেকে পানি পড়তেছিল, নবীজি কাঁদতেছিলেন। কান্নার পর নবীজি কাঁদতেছিলেন। তাদের বলার যখন শেষ হয়েছে, নবীজি বললেন, আই মিয়ারা, তোমরা কি মনে করছো মায়েজে আসলামী গুনাহগার? তোমরা কি মনে করছো মায়েজে আসলামী গুনাহগার? তোমরা যখন পাথর মারছো, ওই সময় মায়েজ যদি পলায়া চলে যাইতো, তোমরা হাত পায়ে কেন বাঁধছো, তাকে কেন বাইদা এইভাবে তোমরা তাকে দুনিয়া থেকে বিদায় করছো? নবীজি বলছেন, মায়েজে আসলামী একটা গুনাহ কইরা আমার আল্লাহর ভয়ে এমন ভাবে তওবা করছে, এমন ভাবে তওবা করছে, লাউ কুসিমাত বাইনা লাবিতাইল মদিনাতি লাকাফাতাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। নবীজি মদিনা শরীফের দুই পাশে দুইটা পাহাড় আছে, সীমানা শেষ, দুই পাহাড়ের দিকে ইঙ্গিত করে নবীজি বললেন, ওই যে দেখো এক পাহাড়, এই এক পাহাড়, এই দুই পাহাড়ের মাঝখানে যত মানুষ আছে সবার গুনাহের জন্যে মায়েজে আসলামীর তওবাকে যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে মায়েজে আসলামীর তওবা সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। ভাই দুষ্ট, আমি আপনি বলেন তো কলবের দিক থেকে কি বলেন? কলবের দিক থেকে আমার কলবের রোগ আছে কি নাই? কলবে কি আছে? রোগ আছে। কলবে রোগ আছে, কলবের রোগ আছে। চিকিৎসার কথা পরে বলবো, চিকিৎসার কথা পরে বলবো। কলবে রোগ আছে, এটা আজকে মুখে বসাইছেন, মুখে বললেন আমার কলবে রোগ আছে, এটাই অন্তরে বসান। অন্তরে যদি বৈশা যায় দোস্ত, মায়েজে আসলামীর ঘুম নষ্ট হয়ে গেছে। ইমরাতে গামে জিয়া বাড়িতে গিয়া শান্তিতে আর হাসে নাই, কখন আমি পবিত্র হব, কখন পবিত্র হব। ডায়াবেটিসের রোগী বাড়িতে গিয়া আর হাসে না, কি হয়েছে বলে কথা বইল না। ডাক্তার আমাকে দেখা বলছে ডায়াবেটিস হয়ে গেছে, তাড়াতাড়ি হাসপাতালে যাইতে হবে। ও আমার ভাইরা, যখন আমার অন্তরে, আপনার অন্তরে এটা বসবে আমি তো রোগী হয়ে গেছি, তখন কলবের মধ্যে যখন বসবে আমি রোগী হয়ে গেছি, এবার আর হাসি আসবে না, এবার আর ঘুম আসবে না, এবার আর চাইন আসবে না। পেরেশান, কিভাবে রোগ মুক্তি হবে, কিভাবে রোগ মুক্তি হবে? যেমন পেরেশান ছিলেন মায়েজে আসলামী, যেমন পেরেশান ছিলেন ইমরাতে গামিদিয়া, যেমন পেরেশান ছিলেন হযরত হানজালা। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর এই হালাতটা আমাদের ভিতরে কেমনে আসবে? আগে হালাত আসুক। হালাত, আমি অসুস্থ,
আজকে ওই মজলিসে মুখে বললেন আমি কলবের রোগী মুখে আসছে হালাতের মধ্যে আসে নাই। বলেন কি বললাম? মুখে আসছে, কোথায় আসে নাই? হালাতে। আপনারা আমার কথা কি বুঝতেছেন? হালাতটা বুঝাইলাম ওই ডায়াবেটিসের রোগী দ্বারায়। ডায়াবেটিসের রোগীর ভিতরে হালাত পয়দা হয়েছে, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, এখন সে পেরেশান, চিকিৎসা কোথায় গেলে পাবো? আমার ভাই ও দোস্ত বাবাজিরা, আমার কলবে যে কত রোগ আছে, এই রোগের যদি হালাত পয়দা হয়, তাহলে আজকে রাত্রে যান ঘরে, শুইতে যান, চোখ বন্ধ করেন, আল্লাহ আল্লাহ একটু মহব্বতের সাথে বলেন, আল্লাহ 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 আমাদের সবাইকে মাফ করে দেয়। কালে রাব গুজারে মর্দে হালে শৌ, পেশে মর্দে কামলে পামালে শৌ। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, কালে রাব গুজার। ও আমার ভাইরা শুনেন, আজকে আপনাদের মুখ দিয়ে আসছে আমার কলবের ভিতরে রোগ আছে, মুখে গলা ছাইরা দাও। মর্দে হালে শৌ, কলবের ভিতরে ওই ডায়াবেটিসের রোগীর যেই হালাত হইছে, তোমার ভেতরেও সেই হাল পয়দা করো, কলবের ভিতরে সেই হাল পয়দা করো। আপনারা বলতে পারেন, হুজুর ডাক্তার তো একটু রক্ত নিয়ে মেশিনের মধ্যে রক্ত দিয়ে আমার ভিতরে হাল পয়দা কইরা দিয়েছে। ডাক্তার হাল পয়দা করে দিছে কি নিয়ে? একটু রক্ত নিয়ে, আর মেশিনের মধ্যে ওই ডায়াবেটিসের পয়েন্ট উঠায়া তোমার ভিতরে হাল পয়দা কইরা দিছে। আমার কলবের ভিতরে যে রোগ আছে, এই রোগের হালটা আমাকে কে পয়দা করে দিবে? শরীরের ডায়াবেটিসের হাল তো পয়দা করে দিছে রক্তের ফোঁটা দিয়ে ডাক্তার। আমার কলবের ভিতরে যে রোগ আছে, এই রোগের হাল পয়দা করে দিবে কে? কালে রাব গুজারে মর্দে হালে শৌ, পেশে মর্দে কামলে পামাল শৌ। ওই হালওয়ালা যদি হতে চাও, হালওয়ালাদের পাশে গিয়া বসো। ना वाजू से ना किताबों से ना नजर से पैदा दीन पैदा होता है, बुजुर्गों की नजर से पैदा। एक जमाना सोहबते बा औलिया, बेहतर 100 साल ताअत बेरिया। হাল যদি নিজের ভিতরে পয়দা করতে চাও, তাহলে হালওয়ালার কাছে চলে যাও, হালওয়ালার কাছে চলে যাও।
বাস গিয়ে বসে একদিন থাকো, 2 দিন থাকো, 3 দিন থাকো, থাকতে থাকতে তোমার কলবের ভিতরে হাল পয়দা হবে, এবার আর গুনাহ করে হাসবে না। হাল পয়দা হলে গুনাহ করে হাসবে না। হাল পয়দা হলে নামাজে দাঁড়ায় মন এদিক সেদিক যাবে না। হাল পয়দা হলে মুনাজাত হাত তুলে মন দোকানে যাবে না। যখন মুনাজাত উঠবে তখন চোখে পানি আসবে। নামাজে যখন দাঁড়াবে তখন দিলের মধ্যে আসবে আমি দাঁড়াইছি আমার আল্লাহর সামনে। সিজদায় গিয়া যখন পড়বে সিজদা থেকে মন উঠাইতে মন চাবে না। কোরআন নিয়ে যখন বসবে দোস্ত ওই সময় কোরআন থেকে নজর আর ফিরাইতে মন চাবে না। যদি কলবের ভিতরে ওই হালাত পয়দা হয়, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকে এই বয়ানটা কেন আসলাম, কিন্তু এই বয়ান করার জন্য নিয়ত করে আসি নাই। আসছিলাম আলাম নাশাটা পড়েছিলাম, আলাম নাশা সম্পর্কে কিছু বলতে চাইছিলাম, কিন্তু আলাম নাশা বলার জন্যে শরহে সদরটা বুঝাইতে গিয়ে সব কথাগুলো চলে আসছে। আমার ভাই ও দোস্ত, বোঝেন আর না বোঝেন, কিন্তু এই কথাটা আজকে সবাই উপলব্ধিতে নিয়ে যান যে আমাকে হালওয়ালা, আমাকে কি হতে হবে বলেন, আমাকে কি হতে হবে? হালওয়ালা হতে হবে। আরেকবার বলেন, আমাকে কি হতে হবে? হালওয়ালা হলে কি হবে এই কথাটা বলেই বয়ান শেষ। শোনেন, যখন তোমার কলবের ভিতরে তুমি যখন হালওয়ালা হইবা তখন গুনাহ হওয়ার পরে আর হাসি আসবে না, আসবে না। গুনাহ হইয়া গেলে চোখে পানি আসবে, গুনাহ হওয়ার পরে চোখে পানি আসবে, গুনাহ হইলে আর চোখে পানি, গুনাহ হওয়ার পরে মুখে হাসি আসবে না। হইলা গেলা যদি তোমার কলবে গুনার পরে হাসবে না, গুনার পরে কাঁদবে। আজকে বললাম মানা মনীষের সাহেব মনে রাখেন, হালওয়ালা হইলে বলেন, হালওয়ালা হইলে গুনার পরে হাসবে না, গুনাহ হওয়ার পরে ঘুম আসবে না, গুনাহ হওয়ার পরে হাসবে না। গুনাহ হওয়ার পরে দোস্ত হাসবে না, গুনাহ হওয়ার পরে হাসবে না। হালওয়ালা হইলে আজকে আমি আপনি গুনাহ হওয়ার পরেও হাসি, ঠিক কিনা? গুনাহ হওয়ার পরে কি হাসি। আমি একটা কথা বলি, আলহামদুলিল্লাহ, এটা বললে সবাই বুঝে ফেলবে। শোনেন, বাচ্চা, ছোট বাচ্চা ডাক্তারে গেছে, নিয়ে গেছে, মা বাবা নিয়ে গেছে বাচ্চাকে। ডাক্তার দেখা মা বাবাকে বলছে, আপনার বাচ্চা তো ক্যান্সার হয়েছে। কি হয়েছে? এটা বাচ্চাকে শুনাই বলছে ডাক্তার। কার কাছে বলছে? মা বাবার কাছে। বাড়িতে আসার পরে মা কাঁদে, মা তার খাওয়া নাই, ঘুম নাই, সারাক্ষণ কাঁদে। বাচ্চা জিজ্ঞাসা করে, মা তুমি কাঁদো কেন? বাচ্চাকে জিজ্ঞাসা করে কে? না, বাচ্চা জিজ্ঞাসা করে কাকে? মা তুমি কাঁদো কেন? মা বলে, বাবা আমি তো তোমার জন্যই কাঁদি। আমার কি হয়েছে? তোমার ক্যান্সার হয়েছে। বাচ্চা কি কাঁদে? ও ভাইরা বলেন, বাচ্চা কাঁদে? ও তো জানেই না ক্যান্সার কি। ও বাচ্চা তো সকালবেলায় উঠা হাসি তামাশা খেলতেছে, করতেছে, লাফালাফি করতেছে। ডাক্তার বলছে তোমার ক্যান্সার, হাসে। কেন বলেন তো? সে
জানে না ক্যান্সার কি। শুইনাও হাসে, মা বাবা কাঁদে। ও আমার ভাই ও দোস্ত, আজকে আমি আপনি গুনাহ কইরাও হাসি। কি কারণে? ওই বাচ্চার মতো বুঝ নাই। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, খালকে আতফালাম জুজুমাস্তে খোদা। যার কলবের ভিতরে কলব জিন্দা হয় নাই, যার কলবের ভিতরে আল্লাহর মহব্বত মারিফাত সমাজ নাই, ওই লোকটা 80 বছর হলেও সে ওই ছোট বাচ্চার মতো। যেই ছোট বাচ্চা ক্যান্সারের রোগের কথা শুইনাও হাসে। আমি আপনি গুনাহ কইরাও কি হাসি? কেন? বুঝ নাই এই গুনাহের কারণে যে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই হাল, এই বুঝ, এই জন্যে হাসে। কিন্তু এই অবস্থা থেকে হালওয়ালা ছিলেন হযরত মায়েজে আসলামী। এই হাল থেকে উপরে এসে নিমরাতে গামে দিয়া দোস্ত। এই জন্য তারা ঘুমায় নাই, হাসে নাই, কিচ্ছু করে নাই। নবীজি থেকে বিচার কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তারপরও মুজরিম অবস্থায় বাঁচতে চাই না। আজকে আপনাদেরকে এই কথাটাই বললাম, আমি আপনি হাসি এই জন্যে গুনাহ কইরা ছোট বাচ্চার থেকেও আরো অদম হয়ে গেছি। ঠিক কিনা বলেন? ছোট বাচ্চা থেকেও আরো অদম হয়ে গেছি। এই জন্য মুসলমান গুনাহ কইরা হাসে, বুঝ নাই কোথায় যাইতেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। এই বুঝটা ওয়াজের দ্বারা হবে না, এই বুঝটা ওয়াজ বয়ানের দ্বারা দোস্ত হবে না, এই বুঝটা বই পড়ার দ্বারাই হবে না, এই হালটা বই পড়ার দ্বারাই হবে না। বারবার বলতেছি, এই হালটা বই পড়ার দ্বারাই হবে না, এই হালটা ওয়াজের দ্বারাই হবে না। কথার কথা, এই মজলিসে আপনাদেরকে এতক্ষণ যে বয়ান করলাম, বয়ান করা সত্ত্বেও এই হালটা হয় নাই। তবে এহসাস হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। পরিপূর্ণ হালটা হয় নাই, তবে কিছু মানুষের এহসাসে লাগছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বুঝার তৌফিক দেন, সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেন, নিজের মধ্যে হাল তৈরি করার তৌফিক দান করেন, জিন্দেগির রুখ দুরুস্ত করার তৌফিক দান। আজকে ঢাকায় জুমার সময়